ডাকসু ভিপি ছাত্রনেতা জনাব সাদেক কায়েম। বক্তব্য পেশ করছেন ছাত্রনেতা জনাব আবু সাদেক কায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কালীগঞ্জবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কালীগঞ্জবাসীর সামনে কথা বলার আমার সাহস নেই। আমাকে একটু আগে উপস্থাপক জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড বলেছেন। আমি নিজেকে মাস্টারমাইন্ড বলতে চাই না। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে শহীদ আবু সাইদ। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে শহীদ আলী রায়হান। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে গত 16 বছরে কালীগঞ্জে আমার যে ভাই বোনরা জীবন দিয়েছে, আমার যে ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আমার যে মাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, আমার যে ভাইদেরকে গুম করা হয়েছে, আমার যে ভাইরা তাদের চাকরি হারিয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় কালীগঞ্জবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমার মাদের জন্য, আমার বোনদের জন্য। আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন রায়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রায় পরবর্তী যেভাবে পুরো সাতক্ষীরা জুড়ে আপনারা আন্দোলন করে তুলেছেন, সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষ সারা জীবন আপনাদের কথা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কালীগঞ্জের শহীদ আলী মুস্তাফা, শহীদ আমিনুল সহ সকল শহীদদের। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে মোট 48 জন শহীদ হয়েছেন এই সাতক্ষীরা অঞ্চলে। সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটিতে শহীদদের রক্ত লেগে আছে। যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অঞ্চলের সন্তান, কালীগঞ্জের সন্তান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তিনি আমারও নেতা, আপনাদের এই অঞ্চলের সন্তান, মেধাবী ছাত্র নেতা আমিরুল ইসলাম ভাইকে, আমিরুল ইসলাম ভাই এখানে আছেন। এই যে জুলাই বিপ্লব সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সমন্বয় করা এবং সফলতার সাথে আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে আপনাদের সন্তান আমিরুল ভাইয়ের অগ্রণী ভূমিকা আছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন রাজনীতির কথা বলছি, এবং বিপ্লব পরবর্তী আজকে যে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু যে নির্বাচন হয়েছে, এবং নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের যে ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে, তার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের আমিরুল ভাই। আপনাদের এই সন্তান, সাতক্ষীরার এই সন্তান, কালীগঞ্জের সন্তান, আমরা কি সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। এই সাতক্ষীরার সন্তানরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী নেতৃত্ব দিচ্ছে। এই সাতক্ষীরার যেই স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, যেই শাহাদাত, যেই শহীদি নজরানা পেশ করেছে, আমরা আজীবন শ্রদ্ধার সাথে আপনাদের কথাগুলো স্মরণ রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী কালীগঞ্জবাসী, বাংলাদেশের 55 বছরে আমরা অসংখ্য নেতা বানিয়েছি, অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রনায়ক বানিয়েছি, কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই।
তারা সবসময় আমাদেরকে প্রতারিত করেছে, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচিত হওয়ার পরে তারা আমাদেরকে ভুলে গেছে, আমাদের উপর জুলুম করেছে। সুতরাং আপনারা কি আর প্রতারিত হতে চান? আপনারা কি আবার জুলুমের শিকার হতে চান? আপনারা কি সেই ভুয়া গানে বিশ্বাস করতে চান? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না, বরং আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই যারা গত 16 বছরে সবসময় জনতার কাতারে ছিল। জুলাই বিপ্লব পরবর্তী যারা শহীদ পরিবারের কাছে গিয়েছে, যারা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে, যারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, তাদেরকে আমরা বিশ্বাস করব। যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, তাদেরকে আমরা বিশ্বাস করব। আমরা দেখতে পাই আমাদের নেতা, মানবিক নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সব সময় জনতার কাতারে ছিল। তিনি এই দেশ থেকে পালিয়ে যাননি, তিনি জেলে ছিলেন, জুলুম সহ্য করেছেন, তিনি সবসময় মানুষের কাতারেই ছিলেন। দেশের যখন কোনো সংকট হয়েছে, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে জনতার কাতারে মিশে গেলেন। সিলেটে বন্যা হলো, ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের জনতার সাথে মিশে গেলেন। চট্টগ্রাম ফেরি থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ ছিল, আমাদের মুহাদ্দিস রবিউল বাশার ভাইরা সবসময় জনতার কাতারে ছিলেন। তিনি কি আপনাদেরকে ছেড়ে গেছেন? যান নাই। সুতরাং আমরা আগামী 12 ফেব্রুয়ারি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে জোট হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট, 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, এই সাতক্ষীরার 4 আসনের যারা প্রার্থীরা আছে, আমরা কি তাদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদেরকে বিজয় করতেই হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, ডাকসু দিয়ে আমাদের বিজয় শুরু হয়েছে, সর্বশেষ যোগসুতে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে। আর একটা নির্বাচন হওয়ার কথা ছিল চকসুতে, কিন্তু তারা খেলার বয়ে খেলে না, সেই কথাটা বলে না। আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশের তারুণ্যকে ধারণ করতে হবে, জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের রাজনীতি করতে হবে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পরে আমরা কথা রেখেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, তাদের কাছে যে ওয়াদাগুলো দিয়েছিলাম, আমরা প্রত্যেকটা ওয়াদা ইতিমধ্যে পালন করেছি আলহামদুলিল্লাহ। 4 মাসের মধ্যে আমরা যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের 105 বছরে যে সংকটগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, আপনাদের সন্তানরা কালীগঞ্জে অসংখ্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সাতক্ষীরার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে একটা পড়ার জন্য সুন্দর টেবিল এবং একটা সুন্দর রুম পায় না। এক রুমে যেখানে 2 জন থাকতে কষ্ট হয়, সেখানে তাদেরকে 10 জন থাকতে হয়। গণরুম, গেস্ট রুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে হয়ে আসার পরে আমরা শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করব। শিক্ষার্থীরা যেন প্রথম বর্ষ থেকে সুন্দর একটা পড়ার টেবিল পায়, সুন্দর একটা রুম পায় এবং পড়াশোনা করে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে যেন সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে, সেই ধরনের একটা উপযোগী বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প আসছে। সেই প্রকল্পের আওতায় আমাদের ছাত্রীদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে, ছাত্রদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে। এই 10টি হল নির্মাণ শেষ হলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। আপনাদের সন্তানরা প্রথম বর্ষ থেকে ভর্তি হওয়ার পর থেকে সুন্দর পড়াশোনার পরিবেশ পাবে, সুন্দর একটা রুম পাবে, সুন্দর একটা টেবিল পাবে। ইনশাআল্লাহ এই শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবে। একই সাথে আমরা মোট 225টা কাজ করেছি। কয়টা কাজ? 225টা কাজ। আলহামদুলিল্লাহ আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি মুহাদ্দিস রবিউল
বাশার ভাই নির্বাচিত হয়ে আসার পরে ইনশাআল্লাহ এই অঞ্চলে গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে দুর্নীতি তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, সবগুলোকে সমুৎপাদন করে নতুন একটি মানবিক সাতক্ষীরা গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই কালীগঞ্জের আসনটি সবচেয়ে বড় ব্যবধানে উপহার দিতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণরা হাত তুলেছে, আমার চাচারা হাত তুলেছে, আমার মা বোনরা হাত তুলেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তিনি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না, তিনি কোনো একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না, তিনি এর মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় করতে? দাঁড়িপাল্লার বিজয় সাতক্ষীরা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি বড় ব্যবধানে বিজয় উপহার দিতে না পারি তাহলে সাতক্ষীরার উপর এটা জুলুম হবে। সুতরাং আমাদেরকে ব্যাপক ব্যবধানে বাংলাদেশে যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে সাতক্ষীরার 4টা আসন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তরুণের প্রথম ভোট, তরুণের প্রথম ভোট সিলমারো ভাই সিলমারো, দাঁড়িপাল্লায় সিলমারো। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। একই সাথে আজকে আমাদের এই কালীগঞ্জের মানুষের অনেক মৌলিক দাবি যেগুলো গত 55 বছরে আদায় হয়নি, গত 16 বছরে সবচেয়ে বেশি অবহেলিত অবস্থা ছিল এই সাতক্ষীরা এবং এই কালীগঞ্জ। আমরা বলতে চাই ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সাতক্ষীরার সকল সমস্যাগুলোকে দূর করা হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে দীর্ঘদিনের দাবি সুন্দরবন পর্যন্ত ট্রেন সার্ভিস, ঠিক না? ইনশাআল্লাহ আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আপনাদের নেতা মুহাদ্দিস রবিউল বাশার ভাই বিজয় হয়ে এসে ইনশাআল্লাহ সুন্দরবন পর্যন্ত ট্রেন করে দিবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের এখানকার রাস্তাঘাটের যে অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা, কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি। ইনশাআল্লাহ এই রাস্তাঘাটের উন্নয়ন হবে। আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য ইতিমধ্যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমার যারা বোনরা আছে মাস্টার্স পর্যন্ত আমার বোনদেরকে রাষ্ট্রের উদ্যোগে ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যারা কৃষকরা আছে শ্রমিকরা আছে তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কর মুক্ত, ট্যাক্স, তাদের সুদ মুক্ত, তাদের জন্য অর্থের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যদি আল্লাহ না করে কেউ যদি প্রবাসে মারা যায় রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে দেশে নিয়ে আসা হবে। ভিন্ন ধর্মাবলম্বী যারা ভাই বোনরা আছে তাদের জন্য নিরাপদ একটি সাতক্ষীরা বিনির্মাণ করা, তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই মাফিয়াতন্ত্র যদি বন্ধ করে দিতে পারি, এই চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বাংলাদেশে আর কোনো সংকট থাকবে না ইনশাআল্লাহ। যারা তরুণরা আছে, যুবকরা আছে, ডাক্তার শফিকুর রহমান বলেছেন 50 লক্ষ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কত লক্ষ যুবক? 50 লক্ষ যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে এখন বেকার আছে 25 লাখ। কত লাখ? 25 লাখ। তাহলে এর বাইরে আরো 25 লাখ। তোমরা যারা চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, সন্ত্রাস করো, তোমরা এগুলো ছেড়ে দাও। আমাদের নেতা মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই যে আরো 25 লাখ আছে না, এই 25 লাখ আপনারা যারা আছেন এগুলো ছাইরা দেন। এই অবৈধ উপায়ে ইনকাম করেন না, এই অবৈধ উপায়ে ইনকাম করে আপনারা আপনাদের নিজেদেরই ধ্বংস করছেন। এই অবৈধ টাকার মধ্যে কোনো বরকত নাই। আমাদের নেতা আপনাদের জন্য চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 50 লক্ষ যুবকদের জন্য চাকরির ঘোষণা ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন। একই সাথে যারা শিক্ষার্থীরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে আপনাদের টাকা প্রয়োজন হয় না, একই সাথে চাকরির পরীক্ষার জন্য
অনেক টাকা পয়সা আমাদের শিক্ষার্থীদের খরচ হয়। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই যে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ফি এর প্রয়োজন হবে না, শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে তারা চাকরির পরীক্ষা দিতে পারবে। আলহামদুলিল্লাহ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে তা আগুন দিয়েছে। সুতরাং আপনারা কি পারবেন ডাক্তার শফিকুর রহমানের সালাম, দাঁড়িপাল্লার সালাম, বাসার ভাইয়ের সালাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় পৌঁছে দিতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই নির্বাচন আরেকটি কাজ, গণভোটে হাকে বিজয় করা। গণভোটে কিসে বিজয় করা? হা, এ হা মানে হলো বাংলাদেশ, এ হা মানে হলো আজাদি, এ হা মানে হলো ইনসাফ, এ হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করা। ইতিমধ্যে আমির জামাত বলেছেন, আগামীর বাংলাদেশে, নতুন বাংলাদেশে প্রথম যে বিচারটা হবে সেটা হচ্ছে শহীদ উসমান হাদি হত্যার বিচার। একই সাথে এই হা মানে হলো দিল্লির যারা দালালরা আছে, যারা এই বাংলাদেশকে সবসময় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, যারা আমাদের এই দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং হাজার হাজার কোটি টাকা লোপারে যারা সহযোগিতা করেছে, সেই দিল্লির দাবিদারদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং এই হায়ের পক্ষে আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদেরকে প্রচারণা করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এই নির্বাচনে গণভোটে ব্যাপক ব্যবধানে হা বিজয় হবে। এবং একই সাথে এই নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার কান্ডারীরা ব্যাপক ব্যবধানে বিজয় হবে। সর্বশেষ যে কথাটা বলবো, এখানে যারা তরুণরা আছে, আমার চাচারা যারা আছে, তরুণদেরকে বলবো আমাদেরকে সজাগ থাকতে হবে। এই তরুণদের কাজ হচ্ছে 12 ফেব্রুয়ারির প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়া। আমরা কি পারবো? আজকে দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তারা বিভিন্ন হুমকি দিচ্ছে। সুতরাং আমাদের প্রতিটি কেন্দ্রকে আমাদের মা বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা প্রতিটি কেন্দ্রকে পাহারা দিতে পারবো? ইনশাআল্লাহ প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিরা, দাঁড়িপাল্লার কান্ডারীরা এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস রবিউল বাশার ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দেখে যাও চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক